friends, Assalamualaikum. আমি জানিয়েছি আজকে আমি তোমাকে শেখাবো হাউ টু পাবলিশ টু দ্য ওয়েব শেয়ার ইউর গুগল স্প্রেডশিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাকে শেখাবো কীভাবে আমরা আমাদের যে স্প্রেডশিটটা আছে ওই স্প্রেডশিটটা পাবলিশ টু দ্য ওয়েবে শেয়ার করতে পারি। তাহলে চলো এখন কাজটাকে করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর এখন আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করি। করার পর এখন আমরা আমাদের এই শিটটা ওপেন করা আছে। এখন আমরা আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা সরাসরি চলে যাবো ফাইল মেনুতে। তারপর আমরা শেয়ারে যাই, তারপর আমরা পাবলিশ টু ওয়েবে যাই। বেশ, পাবলিশ টু ওয়েবে আসার পর তারপর আমাদের এখান থেকে লিঙ্ক, আমাদের প্রথমে তো আমি লিঙ্কের কাজটা দেখাবো, পরে ইনভাইটের কাজটা দেখাবো। লিঙ্কের প্রথমে দেওয়া আছে একটা ডকুমেন্ট, আমাদের পুরো ডকুমেন্টটা করবো নাকি ইনভয়েস, আমার যে শিটটা আছে এটা করবো। আমি এই শিটটা করবো। তারপর ওয়েব পেজ, আমার কি ওয়েব পেজ, আমরা যখন আমাদের লিঙ্কটা কারোর কাছে শেয়ার করবো তখন কি তার ওয়েব পেজ আকারে দেখতে পারবে, নাকি সিএসভি ফর্মেটে দেখতে পারবে, নাকি টিএসভি, নাকি পিডিএফ ফর্মেটে দেখতে পারবে। তারপর আমরা বাইরে ক্লিক করে আমাদের ওয়েব পেজ ফর্মেটে দিতে পারবো। আমি এটাই দিলাম। তারপর আমরা শিটটা সিলেক্ট করা আছে, তারপর আমরা পাবলিশ দিই, দেওয়ার পর আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, এখানে কিন্তু একটা লিঙ্ক চলে আসছে। আমাদের কি বলছে, প্রেস Ctrl+C টু কপি। আমাদের Ctrl+C দিয়ে কপি করতে বলছে। এখন আমরা Ctrl+C দিই, এখন কপি করে এখন আমরা যেই জায়গায় শেয়ার করবো তারা ওয়েব পেজ আকারে দেখতে পারবো। প্রথমে তো আমাদের কাজটা দেখাই নেই, আমরা একটা নিউটে ওপেন করি। করার পর এখন আমরা লিঙ্কটা এড্রেস বারে পেস্ট করলাম। তারপর আমরা এন্টার দিই। বেশ, এন্টার দেওয়ার পর এখন আমাদের কিন্তু যে ডকুমেন্টটা, আমাদের যে স্প্রেডশিটটা, ওইটা কিন্তু আমাদের এখান থেকে একটা কি আকারে ওয়েব পেজ আকারে এখান থেকে শো করতেছে। এরকম মানুষের কাছে যখন আমরা আমাদের শেয়ার করবো ডকুমেন্টটা, তখন তারা কি করতে পারবে, আমাদের ডকুমেন্টটা এই যে এরকম ওয়েব পেজ আকারে দেখতে পারবে। তারপর আমরা আমাদের এটা ক্লোজ করি। বেশ, এটা ক্লোজ করার পর এখন আমরা এটা ক্লোজ করলাম। ক্লোজ করাবো, তারপর কী করতে হবে, পাবলিশ কন্টেন্ট অ্যান্ড সেটিংস। আমরা এই অপশনটা কি, এই অপশনটা কাজটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। আমাদের এটা কাটা দরকার ছিল না, আমরা এটা কপি করে এখানে পেস্ট করে আবার এন্টার দিয়ে ওপেন করি। এখন আমাদের পাবলিশ টু ওয়েবের কাজটাকে আমরা এখানে ক্লিক করি। করার পর আমাদের প্রথমে দেওয়া আছে অটোমেটিকলি রিপাবলিশ অ্যান্ড চেঞ্জমেন্ট। মানে আমরা যখন কোনো কিছু আমরা চেঞ্জ করবো এই ডকুমেন্টটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে মানে আমাদের অটোমেটিকলি আমাদের এই ডকুমেন্টের ভিতরে আমরা যা চেঞ্জ করবো অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে ওই সেম অপশনটা এখানেও বলছে আপডেট অটোমেটিকলি আমাদের চেঞ্জ হবে। কখন, এখন আমাদের আপডেট অটোমেটিকলি এভরি 5 মিনিট। আমরা আপডেট করবো প্রতি 5 মিনিটে, প্রতি 5 মিনিটে আমাদের এই ডকুমেন্টের ভিতরে আমরা যা আপডেট করবো তা আমাদের প্রতি 5 মিনিটে আমাদের এই আপডেট হবে। আমরা ডকুমেন্টের ভিতরে যা লিখবো চেঞ্জ করবো। এখন তারপর আমরা এই বিষয়ে দেখলাম। তারপর স্টপ পাবলিশিং, আমরা যে পাবলিশিংটা আছে মানে পাবলিশ করছি এটা স্টপ করতে পারি। স্টপ পাবলিশিং দিয়ে এখন ওকে দিই, স্টপ হয়ে গেছে। আবার যদি আমরা স্টার্ট পাবলিশিং দিয়ে ওকে দিই, তার আবার পাবলিশিংটা স্টার্ট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এন্টার ডকুমেন্ট যে বিষয়টা আগে দেখেছি এখান থেকে আমরা যেহেতু এটা সিলেক্ট করছি তাই এটা আসছে। এখন আমরা যদি এন্টার ডকুমেন্ট সিলেক্ট করে দিই তাহলে পুরো ডকুমেন্ট হবে। আর ইনভয়েস আমরা এটা শুধু সিলেক্ট করে দিতে পারি। ব্যাস, এই বিষয়টা ইনভয়েস দিচ্ছি, ইনভয়েস হয়ে গেছে। ব্যাস, এবার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন আমাদের ইনভয়েস ছিলাম, ইনভয়েস রাখলাম। এই আমরা এটা এভাবে এরকম অবস্থায় রাখলাম। রাখার পর এখন আমরা কী করবো, এখন তারপর আমরা এই বিষয়টা দেখলাম আমি। এখন আমাদের এর ছাড়া আমাদের কোথায় শেয়ার করতে পারি, আমরা চাইলে আমাদের জিমেলে শেয়ার করতে পারি, ফেসবুকে, টুইটারে, এই 3টা জায়গায় আমরা শেয়ার করতে পারি বলছি। অর শেয়ার ইন লিঙ্ক ইউজিং, আরও জায়গায় আর কি আমরা লিঙ্কটা শেয়ার করতে পারি আর কি এখানে বলছে। তারপর আমাদের আরেকটা কী অপশন দেওয়া আছে, ইনভেট। এই অপশনটা কাজটা কী বলছি, আমরা এখানে ক্লিক করি। করার পর এখন আমরা যদি আমরা এখানে ক্লিক করলাম, এখন আমরা Ctrl+C দিয়ে কপি করতে বলছি। এখন আমি Ctrl+C দিয়ে কপি করবো না, যদি আমরা Ctrl+C দিয়ে কপি করি এখন আমরা এই ইমেজ লিঙ্কটা কোথায় শেয়ার করতে পারবো, আমাদের মানে এটা ইমেজ অথবা আমরা HTML লিঙ্ক বলতে পারি। আমাদের এই লিঙ্কটা আমরা কোথায় শেয়ার করবো, যদি আমাদের ওয়েবসাইটে শেয়ার করি তাহলে আমাদের ওয়েবসাইটে কাস্টমাররা অথবা ভিজিটাররা আমাদের এই ডকুমেন্টটা একটা ওয়েব পেজ আকারে দেখতে পারবে। মানে আমাদের ডকুমেন্টটা আর মানে যেটা বলা যায় এক কথা আমাদের স্প্রেডশিটটা তারা দেখতে পারবে। তো এবার আমরা এই বিষয়টা করতে পারি। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি।
এবার আমি খুব সহজেই আমাদের যে স্প্রেডশিটটা আছে ওইটা পাবলিশ টু দ্য ওয়েবে শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।